হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বছরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর এই বছরটা তোমাদের খুব খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আর তোমরাও প্রার্থনা করো যেন এই বছরটা আমার খুব খুব ভালো কাটে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন চলে এসেছি আমি ছাদে তোমাদেরকে একটু উইশ করার জন্য, হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য। আর এখন ভীষণ শীত পড়ছে আজকে, কি বলবো, আর মারাত্মক ঠান্ডা লাগছে, মানে হাওয়া দিচ্ছে আর কি। তো এই বছরটা আবারও শুরু করেছি আর আজকের থেকে আবারও ভিডিও শুরু করব। আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আবারও শুরু করছি ভিডিও করা, কারণ ভিডিও ছাড়া আমি বাঁচতে পারবো না। যেটা সত্যি সেটা আজকে বলে দিলাম, ভিডিও ছাড়া আমি বাঁচতে পারবো না। এমন একটা নেশার জিনিস হয়ে গিয়েছে এই ভিডিওটা, যে ভিডিও ছাড়া আমি সত্যি বলতে বাঁচতে পারবো না। তো যাই হোক, আবার নতুন করে ভিডিও শুরু করছি, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই 2025 সালে এসে প্রমিস করছি আমি এই 2025-এ আমি ইউটিউবে সফল হয়ে দেখাবো এবং পেমেন্টটা পেয়ে দেখাবো। তো এটাই হচ্ছে আমার একটাই টার্গেট, যে 2025 সালটা আমার স্পেশাল সাল হিসাবে ধরতে হবে। কারণ 2023 সালটা আমার ভীষণ একটা খারাপ সময় গিয়েছে, মৃত্যুর হাত থেকে বলতে পারো ফিরে এসেছি। তো সেখান থেকে 2024 সালটাও শারীরিক অনেক সমস্যা ছিল। আর 2025 সালেও শারীরিক সমস্যা থাকবে, এটা কমার কিছু নেই। যতদিন বেঁচে যাব এমন একটা জিনিস হয়েছে আমার শরীরের ভিতরে, যেটা সারা জীবন আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। তো যাই হোক, 2025টা আমার জন্য খুব ভালো কাটে আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার মনস্কামনা পূর্ণ হয়। আর হচ্ছে 2025 সালটা আমাকে শক্তি দাও, ধৈর্য দাও, যেন আমি সব কিছু লড়তে পারি। আর এই 2024 সাল চলে গিয়েছে, মানুষ চিনতে শিখে গিয়েছি। সত্যি বলতে এই 2024 সাল না পড়লে কে কেমন সেটা জানতে পারতাম না। তো যাই হোক, চিনে গিয়েছি। আর 2025 সালটা যেন খুব খুব ভালো কাটে আর তোমাদেরও যেন খুব ভালো কাটে, এটাই প্রার্থনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের যার যার মনের ইচ্ছা আছে সেগুলো সব জন্য পূরণ হয় এই 2025 সালে। আমি তো আমার ইচ্ছা পূরণ করে দেখাবো, তোমরাও দেখিও। কারণ নিজের পায়ে দাঁড়াতে হবে আমাদের সবাইকে, না হলে না এই দুনিয়ায় কোনো মূল্য নেই। আমি একজন হাউস ওয়াইফ, তো আমি এতদিন ধরে জেনে আসছি যে সত্যি বলতে নিজের পায়ে না দাঁড়ালে কোনো মূল্য নেই। কখন স্বামীর কাছে হাত পাতবো, তো দেবে অনেক কিছু, ওর থেকে ভালো নিজে ইনকাম করে নিজের খরচে নিজে চালাবো, ব্যাস রিল্যাক্সে ঘুরবো, রিল্যাক্সে খাবো, এনজয় করব, এটাই জীবন। কতদিনই বা বাঁচবো। আর ভগবানের কাছে প্রার্থনা করি আমার জন্য এর থেকে বেশি শরীর খারাপ না হয়। পারলে আমাকে তুলে নিও, কিন্তু এর থেকে বেশি শরীর খারাপ আমাকে দিও না। কারণ আমি না এর থেকে বেশি কষ্ট আর সহ্য করতে পারবো না। প্রচুর পরিমাণে কষ্ট হয় আমার, যেটা আমি কাউকে বলতে পারবো না, কাউকে বোঝাতে পারি না, কাউকে বলতে পারি না। তো যাই হোক, সবটাই আমার দোষে হয়েছে, তো আমাকেই সহ্য করতে হবে, এটাই বলার। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমার 4 মিনিট হয়ে গিয়েছে। আর তোমাদের সবাইকে আর একবার জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই হ্যাপি নিউ ইয়ারটা কিন্তু আমাদের না, আমাদের বাঙালিদের হচ্ছে পয়লা বৈশাখ, সেটা কিন্তু আমাদের। কিন্তু আমরা পয়লা বৈশাখটা বাংলা বছরের ফার্স্ট দিন পয়লা বৈশাখ, সেদিনটা কিন্তু আমরা কোনো কোনো ওকেশন বা কিচ্ছু করি না। কিন্তু ইংরেজদের পয়লা বছর হ্যাপি নিউ ইয়ার, এটা কিন্তু আমাদের জন্য না, তাও কিন্তু আমরা এটা পালন করছি, বাজি ফুটাচ্ছি, অনেকে পার্টি করছে, কেক কাটছে, অনুষ্ঠান করছে, হ্যাপি নিউ ইয়ার পড়েছে 2024। আমরা বাঙালিরাই কিন্তু এগুলো করে থাকি, কিন্তু যখন বাঙালি হয়েও যখন বাংলা বছর পড়ে তখন কিন্তু আমরা পালন করি না। তো যাই হোক, এটাই হলো আমাদের বাঙালিদের আর কি সব থেকে ক্ষতি করছে এই জিনিসগুলো, যে আমরা বাংলায় গান ভুলে যাচ্ছি, বাংলায় আমাদের জন্ম তারিখ ভুলে যাচ্ছি, বাংলায় বাংলায় কোনো কিছুই আমাদের মনে থাকছে না, এবং কি আমরা বাংলায় এখন কথা বলাও ভুলে যাচ্ছি। তো সেটা করা উচিত না। আমরা বাঙালি, আমাদের বাংলায় জানা উচিত এবং পয়লা বৈশাখটা আমাদের পালন করা উচিত। তো আমাদের বাড়িতে কিন্তু পয়লা বৈশাখটা পালন করা হয়, আমার বাপের বাড়িতেও হতো, শ্বশুর বাড়িতে আরও বেশি করে পয়লা বৈশাখটা পালন করা হয়।
তো তোমরাও পয়লা বৈশাখটা পালন করো, এই হচ্ছে এটাও করো, কিন্তু পয়লা বৈশাখটা আমাদের বাঙালিদের তো মেন একটা উৎসব, তো সেদিনটাও একটু ভালোভাবে চলো, এটাই আর কি। তো টাটা, অনেক কথা হলো। এবার নিচে যাব, গিয়ে চা করব, চা করে সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করব। আর তোমরা তো ডেলি ব্লগ এবার থেকে আবারও শ্যুট করব, সবটাই দেখতে পারবে আমার এই ভিডিওতে। তো টাটা।